আমি খুঁজতেছি আমাদের যে প্রবাসী নেতাগুলো আছে, মোটা মোটা কিছু প্রবাসী নেতা আছে, এরা বিভিন্ন সভা সেমিনারে আইসা গাল ফুলায় ফুলায় বলতো আমি প্রবাসীদের জন্য নিবেদিত প্রাণ, আমি প্রবাসীদের জন্য এইটা বলতাম সেটা বলতাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের দেশের ক্লান্তি লগ্ন চলতেছে, আমাদের দেশে চলতেছে কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন চলতেছে। সাধারণ ছাত্রছাত্রী যারা আছে সবাই এখন রাস্তায়। গতকালকে পর্যন্ত 7 জন মারা গেছে, আহত অগণিত, রক্তারক্তি অবস্থা, রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে দেশে। পুলিশ, সাধারণ ছাত্রছাত্রী, ছাত্রলীগ, সাধারণ ছাত্রছাত্রী, এই গরিবের বউ সব সময় নির্যাতিত ছিল। সাধারণ যে ছাত্রছাত্রীগুলো আছে এগুলো তো গরিবের বউ, যেই দলই ক্ষমতায় আসুক বাংলাদেশে, যেই দলই ক্ষমতায় থাকুক, এরা সবসময় গরিবের বউ থাকে। গরিবের বউ সবসময় সবার মারি খাওয়ার জন্য প্রস্তুত থাকে। একজন আবু সাইদ হায়নাদের সামনে বুক পাইতে দিয়া বুঝাই দিয়ে গেছে যে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কিভাবে জান দিতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি খুঁজতেছি আমাদের যে প্রবাসী নেতাগুলো আছে, মোটা মোটা কিছু প্রবাসী নেতা আছে, এরা বিভিন্ন সভা সেমিনারে আইসা গাল ফুলায় ফুলায় বলতো আমি প্রবাসীদের জন্য নিবেদিত প্রাণ, আমি প্রবাসীদের জন্য নিবেদিত প্রাণ, আমি প্রবাসীদের জন্য একটা কিছু কইরা উল্টে হেলাম। এগুলা হইল নমিনেশনের ধান্দা। মানে দেশে গিয়া মানুষের দেখাইয়া ফেসবুক ইউটিউবে এই সেই দেখাইয়া মানুষের কাছ থেকে সিম্পেথি আদায় করার একটা ধান্দা। এরা প্রবাসী নেতা না, এরা যদি প্রবাসী নেতা হইতো, সাধারণ প্রবাসীদের জন্য যদি এরা কোনো কিছু করতে চাইতো, সাধারণ প্রবাসীদের প্রতি যদি এদের বিন্দু মাত্র দায়বদ্ধতা থাকতো, তাহলে এখন এই যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে, আমাদের এই মোটা মোটা প্রবাসী নেতাগুলা কোথায়? আমি শুধু তাদেরকে খুঁজি, আমি শুধু তাদেরকে খুঁজতেছি, তাদেরকে দেখতেছি যে এই মোটা মোটা গালফুলের নেতাগুলো এখন কোথায়? এদের মুখ দিয়ে দেখি যে কোনো কথা বাইরে নাই, এদেরকে দেখতেছি যে এরা ফেসবুকে নাই, কোথাও নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস নাই যে না কোটা সংস্কার আন্দোলন চলতেছে, এই কোটা সংস্কার আন্দোলনের জন্য সাধারণ শিক্ষার্থীরা গায়ের রক্ত চড়াইতেছে। এখন পর্যন্ত 7 জন শিক্ষার্থী মারা গেছে। আমাদের এই প্রবাসী নেতাগুলো এখন আওয়াজ তুলতে পারে, যে তারা আওয়াজ তুলতে পারে আমরাও তো রেমিটেন্স যোদ্ধা, আমরাও তো দেশের জন্য অনেক কিছু, আমরা দেশের জন্য আত্মীয় স্বজন সব কিছু সাইডে আমরা এই দেশে পড়ে রয়েছি, কাটি কাটি টাকা আমরা পাঠাই। এই টাকার মান্ডিলটা দিয়ে সরকার মনে করেন যে আপনার অস্ত্র কিনা সাধারণ শিক্ষার্থীদের উপর প্রয়োগ করতেছে, সাধারণ জনগণের মারতেছে। আপনারা এগুলো এখন বলতে পারেন না? প্রবাসী নেতাগুলো আপনারা কোথায়? আপনারা কোন গর্তে লুকাইছেন? ওই গর্তের ঠিকানা আমার দেন, আমি ওই গর্ত থেকে আপনাদেরকে যেভাবে পারি যেমনি পারি উঠে নিয়ে আসবো। এত দান্দাবাজ আপনারা কোথা থেকে হয়েছেন? আপনারা কিছু বলতে পারেন না এখন? আপনি যেই দলেরই নেতা হন, আপনি যেই দলের নেতা হন, আপনি সাধারণ প্রবাসীদের জন্য কথা বলা আপনার জন্য জরুরি। আপনি এখন সাধারণ প্রবাসীদের জন্য যদি কথা বলেন, পরবর্তীতে আপনি নমিনেশনের দান্দা যেটা আছেন, ওই নমিনেশন পাইতে আপনার আর কোনো সমস্যা হবে না, প্রবাসীরা আপনারা নমিনেশন পাইয়া দিব, কোনো অসুবিধা নেই। এখন আপনার কথা বলার সময়, আপনি যদি প্রবাসীদের জন্য এখন একটা কথা বলেন, তখন প্রবাসীরা আপনার জন্য 2টা কথা বলবো, কোনো অসুবিধা নেই। দান্দাবাজি আপনার সফল হবে, আপনি কথা বলেন না।